এসেছি সীমান্ত গ্রাম শিবরামপুরে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নে শিবরামপুর সীমান্ত গ্রাম অবস্থিত। গ্রামকে দুই ভাগে বিভক্ত করে মাঝখান দিয়ে চলে গেছে একটি রেল লাইন। রেল লাইনের দুপাশেই গ্রাম, মাঝখান দিয়ে রেল লাইন। এই রেল লাইনটাই সামনে গিয়ে ভাগ হয়ে গেছে ভারত বাংলাদেশের মধ্যে। তো সেই জায়গাটাতেই এখন যাচ্ছি। এটি হলো মূল ভারতবর্ষের সাথে অখণ্ড বাংলার রেল সংযোগ স্থাপনের প্রথম রেল লাইন, যা তৈরি হয়েছিল 1862 সালে। এই যে আমি ভারত থেকে এখন বাংলাদেশে চলে আসলাম। ত্রিদেশীয় চুক্তি হলে এই রেল লাইন দিয়েই যাত্রীবাহী ট্রেনে যাওয়া যাবে ভারত পেরিয়ে নেপাল অবধি। এ লাইন দিয়ে বর্তমানে একটি মালবাহী ট্রেন পণ্য নিয়ে যাতায়াত করে ভারতের মালদার সিঙ্গাবাদ স্টেশন থেকে বাংলাদেশের রহনপুর স্টেশন পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ইউনিয়নের শিবরামপুরে। চাঁপাইনবাবগঞ্জ সেই বৈদিক যুগ থেকেই এক সমৃদ্ধ জনপদ, যার কারণে কালের সাক্ষী হয়ে এ চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকম পুরাকীর্তি, আছে নানা রকম স্থাপনা। দেশভাগের আগে চাঁপাইনবাবগঞ্জ ছিল ভারতের মালদা জেলার অংশ। 1947 সালে দেশভাগের সময় কোন দিকে যাবে মালদা তা নিয়ে সংশয় ছিল একেবারে প্রথম দিকে। প্রথম দিন দুয়েক অর্থাৎ 47 সালের 15 ও 16 আগস্ট এই জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের এক ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল। 1947 সালের 17 আগস্ট মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে সেই সময় মালদায় থাকা 15টি থানার মধ্যে 5টি থানা চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশে। নিয়তির নির্মম পরিহাস, এ জেলার অধিবাসীরা জানলই না কখন কিভাবে তাদের জেলা দুই দেশের ভূখণ্ডে ভাগ হয়ে গেল। তখন যে 5টি থানা ভারতের মালদা থেকে আজকের বাংলাদেশে যুক্ত হয়েছিল তা হচ্ছে ভোলাহাট, শিবগঞ্জ, নবাবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর। আমার আজকের গন্তব্য গোমস্তাপুর উপজেলার শিবরামপুর সীমান্ত। রাস্তার দুপাশের গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলছে আমাদের গাড়ি। শিবরামপুর গ্রামে প্রবেশ মুখেই হাতের ডান পাশে দেখতে পেলাম রেল লাইনটি। রেল লাইনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছিলাম না সীমান্তটা কত দূর। এই গ্রামের নাম কি? বর্ডার তো সামনেই না? আচ্ছা, কাছাকাছি যাওয়া যায়? অবশেষে রাস্তাটি শেষ হলো। গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। সীমান্ত কত দূর এখান থেকে? সামনে সামনে। বেশি দূর না? না সামনে। আমি যে ট্রেন লাইনটির উপর দিয়ে হাঁটছি, দেখুন বিশাল লম্বা ট্রেন লাইন। এক পাশে আম গাছের সারি আর আরেক পাশে একটি গ্রামের পুকুর, মাঝখান দিয়ে চলে গেছে ট্রেন লাইন। এই ট্রেন লাইনটি কিন্তু সরাসরি ভারতে চলে গেছে। সীমান্ত কি সামনে? সীমান্ত কি সামনে? সীমান্ত দূর এখান থেকে? জিরো পয়েন্টটা এখান থেকে 500 কিলোমিটার। জি, আমাদের গ্রামের নাম শিবরামপুর। এটা গ্রামটা খুব একটা বেশি বড় না, প্রায় 3 কিলোমিটার নিয়ে অবস্থিত আমাদের গ্রামটা। আচ্ছা, এই বাম পাশে রেল লাইনে বাম পাশে বেশি, ওই ডান পাশে কম আর কি। রেল লাইনে প্রতিদিন ট্রেন কখনো 2বারও যায়, কখনো 1বারও যাওয়া আসা করে, মানে যখন যেরকম চাহিদা থাকে আর কি আমদানি। সব ট্রেন তো ভারত থেকেই আসে? হ্যাঁ, সব ট্রেন ভারত থেকে আসে। এটা মেন চেকপোস্ট। এখান থেকে একবারে থামে গিয়ে কোথায়? এখানে একটা রহনপুর রেলওয়ে স্টেশনে থামে। রহনপুর থেকেই ভারতীয় ট্রেনটা আবার ভারতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আবার চলে এই রেল লাইন দিয়ে। এই রেল লাইন দিয়ে এই ট্রেন লাইন দিয়ে ভারত থেকে যে পণ্যবাহী ট্রেনটি আসে, এই ট্রেনটি এই রেল লাইন দিয়ে চলে যায় রহনপুর রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকেই আবার ভারতে ফিরে যায়। প্রতিদিন 1-2 বার ভারত থেকে পণ্যবাহী ট্রেন এই রেল লাইন দিয়ে এসে চলে যায় রহনপুর রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে পণ্য খালাস করে আবার ভারতে ফিরে যায় এই রেল লাইন দিয়ে। এখন আমি আপনাদের দেখাতে চাই রহনপুর রেল স্টেশনটি। প্রাচীন এই রেল স্টেশনটির সাথে আমার আজকের ভিডিওর সম্পর্ক অত্যন্ত নিবিড়।
রহনপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন। স্টেশনের ভেতরে গিয়ে দেখলাম একটি মাত্র যাত্রী ছাউনি আর অফিস। অবকাঠামো বলতে এতটুকুই। আমি এখন আছি বাংলাদেশ ভারত সীমান্তের একটি প্রাচীন রেলওয়ে স্টেশন রহনপুরে। এই রহনপুর রেলওয়ে স্টেশন দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। স্থানীয় বাজারের পাশে ছোট্ট এই রেল স্টেশনটির গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে। 1862 সালে ব্রিটিশ আমলে রহনপুর সিঙ্গাবাদ রুট দিয়েই প্রথম অবিভক্ত পূর্ব বাংলার সঙ্গে ভারতের রেল যোগাযোগের সূচনা হয়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে এ রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীনের পর 1972 সালে এ রুট দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই অংশ হিসেবে 1990 সালে এই রুট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল। এখন এই রুট দিয়ে ভারত ও নেপালকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশের সঙ্গে ভারত হয়ে নেপালেও রেল বাণিজ্য চালু হয়েছে। এছাড়া এই রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালু হলে যাত্রীরা ভারতের মালদা হয়ে যাতায়াত করতে পারবে সারা ভারতে, এমনকি নেপালেও। এই রহনপুর রেলওয়ে স্টেশনটি বর্তমানে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে। আমার পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি একটি ভারতীয় পণ্যবাহী ট্রেন, যেটি ভারত থেকে পণ্য নিয়ে এই রহনপুর রেলওয়ে স্টেশনে এসে থেমেছে। শিবরামপুর রেল লাইন ধরে হাঁটছি। গ্রামের মানুষের বলা এই তো সামনে, এটা যে কতটা সামনে সেটা বুঝতে পারছিলাম না। এ সময় হঠাৎ দেখতে পেলাম আম গাছের নিচে বসে কিছু মানুষ খাওয়া দাওয়া করছে। আম ভাঙলেন? কি আম ভাঙলেন? শেষ আজকে না আরো ভাঙবেন? পেকে গেছে এগুলা? আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। যেখানে গেলাম সব জায়গায় দেখতে পেলাম সারি সারি আম গাছ আর আম। এই শিবরামপুর গ্রামটা বেশ নিরিবিলি, মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। অল্প দূর গিয়ে রেল লাইনের ডান দিকে কিছু মানুষকে বসে গল্প করতে দেখলাম। যাওয়া যাবে তো একটু সীমান্ত পর্যন্ত? ওখানে একটা কালভার্ট আছে, কালভার্ট ক্রস করা যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ। এবার হাঁটতে হাঁটতে গ্রামের শেষ দিকে চলে এলাম। শিবরামপুর সীমান্ত গ্রামের শেষ বাড়ি হচ্ছে এইটি। এরপরে আর কোনো বাড়ি নেই, সামনে শুধু ধান ক্ষেত, আমের বাগান আর কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছি। এই পাশটাতেও একই রকম, এ পাশেও শুধু আমের বাগান। শিবরামপুর সীমান্ত গ্রামের শেষ বাড়িটিতে এখন আমি যাচ্ছি। ট্রেন লাইন থেকে একদম পাশেই হচ্ছে বাড়িটি। আসলে এটাই লাস্ট বাড়ি, এরপরে আর কোনো বাড়ি নেই। আর আসার পথে কিছু ঘর বাড়ি দেখেছিলাম, সবই রেল লাইনের পাশে। প্রচণ্ড গরম আর ক্লান্তিতে পানি তেষ্টা পেয়েছিল। আপা একটু পানি খাবো, পানি খাওয়াতে পারবেন? এটাই তো শেষ বাড়ি না সীমান্তে? এ বাড়ির উঠোনেও আছে আম গাছ, বেশ আম ধরে আছে। পানি খেয়ে আবার উঠে এলাম রেল লাইনে। এই বাড়িটির পর আর কোনো বাড়িঘর নেই। এখানে রেল লাইনটি যেন লম্বা হয়ে একা একা শুয়ে আছে বিস্তীর্ণ মাঠের উপর। সীমান্তের কাছাকাছি চলে এসেছি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম রেল লাইনের দুপাশে দুটি পিলার, আরও দূরে ভারতের কিছু স্থাপনা। আমি হেঁটে কাছে যেতে থাকলাম। চারদিকটা এতটা নিরিবিলি, খানিকটা ভয়ও করছিল। এত নিরিবিলি কোনো সীমান্তে এর আগে আসিনি। এখানে শিবরামপুর বাংলাদেশের রেল লাইনটি শেষ হয়ে গেছে। আর এই যে সাদা পিলারের যে রেল লাইন, সেটা হচ্ছে ভারতের রেল লাইন। এই সীমান্ত রেখার পরে আর আসলে যাওয়া যাবে না, তাই আমরা আর ওদিকটায় যাচ্ছি না। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের মালদা থেকে যে রেল লাইনটি বাংলাদেশের শিবরামপুর গ্রাম দিয়ে প্রবেশ করেছে, সেই শিবরামপুর গ্রামের 0 পয়েন্টে। এখানে লেখা আছে ইন্ডিয়া, এখানে লেখা আছে স্বাগতম ভারত সীমান্ত, আর এর পেছনেই এখানে আছে বাংলাদেশ সীমান্ত। অনেক সীমান্ত গ্রাম ঘুরেছি, কিন্তু এই যে চাঁপাইনবাবগঞ্জের শিবরামপুর সীমান্ত, এরকম সীমান্ত এই প্রথম দেখলাম। এখানে রেল লাইনটাই 2 ভাগ হয়ে গেছে, এখান থেকে বাংলাদেশের শুরু আর পেছনেরটা হচ্ছে ভারত। ওই যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের স্থাপনা, সম্ভবত এগুলো বিএসএফ এর ক্যাম্প। আর এই যে পুরো মাঠটা, এই পাশে একের পর এক অনেকগুলো সীমানা পিলার চলে গেছে এই শিবরামপুর গ্রামের ভেতরে।
তেমনি এপাশেও রয়েছে সীমান্ত পিলার। এইভাবে সীমান্ত পিলারগুলো দিয়েই হচ্ছে এই গ্রামটাকে ভারতের মালদা থেকে আলাদা করা হয়েছে। আপনাদের আগেই বলেছি এই শিবরামপুর সীমান্তটি একদম জনশূন্য, কথা বলার মতো কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। হঠাৎ করে দূরে দেখতে পেলাম একজন হেঁটে আসছে। কোত্থেকে আসলেন? জমি থেকে। ও এটা কি ইন্ডিয়ার পুরসে জমি? না, বাংলাদেশের। ওই পাশের গ্রামটার নাম কি জানেন? ওই ভারতের গ্রামটার নাম গান্ধীনগর। গান্ধীনগর। আচ্ছা, মালদা জেলা। ও মালদা জেলার গান্ধীনগর। আপনি কি এই গ্রামের শিবরামপুরের? শিবরামপুর। কাটাতার কোনটা? এই যে এটা না? না, ওই যে পিছনে। কাটাতার। সীমান্তে এসে সীমান্ত পিলার না দেখে আর আপনাদের না দেখিয়ে চলে যাব, এটা তো হতে পারে না। ওই যে দূরে সীমান্ত পিলারটা দেখা যাচ্ছে, সেখানে যাওয়ার জন্য তাই আমি রেল লাইন থেকে নেমে গেলাম মাঠে। রেল লাইন থেকে নেমে হাতের বাঁ পাশে একটি সীমানা পিলার, এই যে এখানে সীমান্ত পিলার 205 নম্বর সীমান্ত পিলার। এ পাশে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ। এই পাশটা পুরোটাই ধানি জমি এবং খেজুর গাছ, তারপর আমের বাগান তো রয়েছেই। বাংলাদেশের এপাশে যে জমিটা রয়েছে এটা বেড়া দিয়ে দেওয়া আছে। সো আমি এখন যে জমির আল দিয়ে হেঁটে যাচ্ছি এটা আসলে ভারতীয় সীমানায় পড়েছে। এই সীমান্ত পিলারটা দেখার জন্য এপাশে এসেছিলাম, এখন উঠে যাচ্ছি রেল লাইনে। বন্ধুরা, দেখা হয়ে গেল ভারতবর্ষের সাথে অবিভক্ত বাংলার রেল সংযোগের প্রথম রেল লাইনটি, যা স্থাপিত হয়েছিল 1862 সালে। ত্রিদেশীয় চুক্তি সম্পন্ন হলে এই রেল লাইন দিয়েই সম্ভব বাংলাদেশের মানুষের ট্রেনে চড়ে নেপাল অবধি যাওয়ার। এখন ফেরার পালা, তাই উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। রেল লাইনের পাড়ে যে ঘরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি চায়ের দোকান, ভেতরে বাসা, অর্থাৎ যারা এই বাসায় থাকেন তারা এই চায়ের দোকানটি চালান। চা হবে এখন? চা আছে? নাই? চা হবে? আচ্ছা, এই মধ্য দুপুরে চা না পাওয়ারই কথা। যাই হোক, এত সুন্দর সীমান্ত গ্রাম দেখার পর মানসিক তৃপ্তি নিয়েই বাড়ি ফিরছি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের শিবরামপুর সীমান্ত গ্রাম থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।